নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট রিলিজ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এখান থেকে তোমরা দেখতে পাবে যে সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গলের, দেখো ওয়েস্ট বেঙ্গলের সাপ্লিমেন্টারি তোমাদের লিস্ট জারি হয়েছে, সেকেন্ড লিস্ট। তারপরে আদার্স যেসব তোমরা যে সার্কেলে তুমি আবেদন করেছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, এবং কোন ডিভিশনে আবেদন করেছো অবশ্যই তোমরা জানিয়ে দাও, এবং যাদের যাদের সিলেকশন হয়েছে সেকেন্ড লিস্টে তো তাদের জন্য কংগ্রাচুলেশন, এবং প্রত্যেকে জানাও যে তোমাদের সেকেন্ড লিস্টে তোমাদের নাম আছে নাকি। এবং দেখো সেকেন্ড লিস্টের এই যে পিডিএফটা আমি ডাউনলোড করে নিয়েছি, ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 2 তোমাদের 6ই মে 2025 হচ্ছে তোমাদের লাস্ট হচ্ছে ডিভি ডেট সেকেন্ড মেরিট লিস্টের। তো এখানে দেখো কারা কারা সুযোগ পেয়েছে, আমি লিস্টটা তোমাদের দেখাচ্ছি। বাঁকুড়া ডিভিশনে দেখো, বাঁকুড়া ডিভিশনে ওবিসি 96.42% সিলেকশন পেয়েছে, 98.71। ইউআর হচ্ছে 97.57% সিলেকশন পেয়েছে। এসসি ক্যান্ডিডেট তো আরও একটু দেখি এখান থেকে, দেখো বারাসাত ডিভিশনে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে 93.28% সিলেকশন পেয়েছে। ইউআর ক্যান্ডিডেট 96.62% সিলেকশন পেয়েছে, যেটা আমরা ফার্স্ট লিস্টে আমরা দেখেছি 98 ছিল, সেখানে 2% কিন্তু ডিক্রিজ হয়েছে। দেখো এখানে বারাসাত ডিভিশনে 95.71 সিলেকশন পেয়েছে। তারপরে 88% হচ্ছে এসটি ক্যাটাগরি থেকে, 88% সিলেকশন পেয়েছে। 85.6 এসটি ক্যাটাগরি থেকে ব্যারাকপুর ডিভিশনে সিলেকশন পেয়েছে। বারুইপুর ডিভিশনে 92.14। আচ্ছা, ইউআর ক্যান্ডিডেট 97, এটা 99% দেখেছিলাম। আচ্ছা, এখানে দেখো 95% এসসি ক্যাটাগরি, এটা 97% ছিল এসসি ক্যাটাগরি, বারুইপুর ডিভিশনে 95-এ সিলেকশন পেয়েছে। আমরা পরবর্তী আরও দেখে নিচ্ছি। তো এখানে তোমাদের লিস্ট জারি হয়ে গেছে, যাদের যাদের সেকেন্ড মেরিট লিস্টে জায়গা হয়েছে তাদের জন্য কংগ্রাচুলেশনস। এবং তোমাদের বলে রাখি, এখানেই কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, যদি সেকেন্ড মেরিট লিস্টে নাম না থাকে তোমাদের এর পরবর্তীও কিন্তু আরও 2-3টে কিন্তু লিস্ট জারি হবে, তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। এবং দেখো এখানে পুরুলিয়া ডিভিশনে ইউআর ক্যান্ডিডেট 96.14, যেটা তোমাদের 98% ছিল, সেটা 96.14। ওবিসি ক্যান্ডিডেট 95%-এ সিলেকশন পেয়েছে। এসটি ক্যান্ডিডেট 93%-এ, ইডাব্লিউএস 95.7143%-এ সিলেকশন পেয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তী দেখিনি, পরবর্তী সার্কেল হচ্ছে আসাম সার্কেলের লিস্ট 2 এর কী খবর। তো এখানে দেখো তোমাদের কাছাড় ডিভিশনে 94.66%-এ সিলেকশন পেয়েছে। আচ্ছা, এখানে ইউআর ক্যান্ডিডেট দেখো, ইউআর ক্যান্ডিডেট 94.85। যারা যারা কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করেছো তারা এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে কারা কারা আসামের কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করেছো। ইউআর ক্যান্ডিডেট 95.16। ঠিক আছে, দেখো তোমরা যদি ওই ডিভিশন মানে আমাদের পশ্চিমবঙ্গের যে ডিভিশনে, সেই ডিভিশনের তুলনায় কাছাড় ডিভিশনে তোমরা যদি যারা যারা সাহস করে অ্যাপ্লাই করেছো, অ্যাকোমোডেশনে একটু সমস্যা হয় ঠিকই, তবে সেই সমস্যা মানে দীর্ঘস্থায়ী হবে না, প্রবলেম ঠিকই সলভ হয়ে যাবে। এখানে দেখো ইউআর ক্যান্ডিডেট 94.77, 94.85%-এ সিলেকশন পেয়েছে। আমি যদি কম্পেয়ার করি ওয়েস্ট বেঙ্গলের সাথে, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু গেনার হবে যারা যারা কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করেছো। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ কাট আপ একদম সরাসরি তোমাদের দেখানো হচ্ছে। ইউআর ক্যান্ডিডেট দেখো 94.71-এ সিলেকশন পেয়েছে। এসটি ক্যান্ডিডেট 87-এ সিলেকশন পেয়ে গেছে। ইউআর ক্যান্ডিডেট 90.5%-ও সিলেকশন পেয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ যদি কম্পেয়ার করো ভালোই কিন্তু সুযোগ আছে যারা যারা কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করেছো। ওকে, তো ক্লিয়ার। এবার হচ্ছে তোমাদের নর্থ ইস্ট সার্কেলটাও একবার দেখিয়ে দিই। আগরতলা ডিভিশনে এখানে 96.2, 97, তো এইরকম মোটামুটি তোমাদের কাট আপ কিন্তু গেছে। তো যাই হোক, এটা নিয়ে আরও ডিটেলস ভিডিও আসবে, এটা জাস্ট তোমাদের জানিয়ে দিলাম যে যারা যারা সেকেন্ড মেরিট লিস্টে জায়গা পেয়েছো তাদের জন্য কংগ্রাচুলেশন, আর যারা যারা চান্স পাওনি তারা পরবর্তী নেক্সট লিস্টের জন্য ওয়েট করো, তোমাদের নিশ্চয়ই সুযোগ থাকবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।